সে এক সময় ছিল, ডিসেম্বর পড়লো কি শুরু হলো ভাবনা চিন্তা, কাকে কোনটা দেওয়া যায়, বড়দের কেমন, ছোটদের কি ধরনের, আর বড়দেরই বা একটু শ্রদ্ধাভক্তি থাকবে। অনেকে তো আবার ঠাকুর দেবতাকেও বেছে নিতেন। আর সবচেয়ে বেশি ভাবনা প্রিয়জনকে নিয়ে, মানে প্রেমিক বা প্রেমিকাকে নিয়ে। গোটা মাস ধরে পরিকল্পনা, শেষে এক বা একাধিক পছন্দ, কোনোটা কেনা, কোনোটা হাতে বানানো। কিন্তু ডিজিটাল এসে সব কেমন যেন ইতিহাসের পাতায় ঢুকে পড়লো। হ্যাঁ, গ্রিটিংস কার্ডের কথা বলছি। নিউ ইয়ার মানে পরিবার বন্ধু বান্ধবদের দেওয়া হতো গ্রিটিংস কার্ড। বেশি দিন আগের কথা নয়, মানে বছর 15 আগে পর্যন্ত চালু ছিল। এই সময় গ্রিটিংস কার্ডের দোকানে কেমন যেন একটা ভিড় থাকতো না, চোখে পড়ার মতো। সেসবই এখন অতীত। তবে সংবাদ সন্ধানে চলুন আজ ফিরে দেখি সেই নস্টালজিয়া। ডিসেম্বর মানেই বছর শেষের ঘন্টা বেজে যেত, শুরু হয়ে যেত কাউন্টডাউন। ভাবনা চিন্তার কাঁটা ছেঁড়ার পর্ব শুরু। বই খাতা কিনতে গিয়ে হয়তো কোনোটা নজরে পড়ে গেল, ঠিক মনে রেখে দেওয়া হতো। আর ক্রিসমাস পড়া মানেই তো একেবারে লাস্ট ল্যাব, ঝাড়াই বাছাই শুরু। দোকানে গিয়ে থরে থরে সাজানো কার্ড দেখে পছন্দ করে কার্ড কেনার পর্ব। বন্ধুদের কাকে কোনটা দেওয়া হবে কেনার সময়ই প্রায় ঠিক করা থাকতো। কাছের বন্ধুকে কোনটা, সহপাঠী কিন্তু অতটা ভাব নেই, তার জন্য একটু কম দামি, ইত্যাদি ইত্যাদি। কিন্তু আসল পরীক্ষা হতো বয়ফ্রেন্ড বা গার্লফ্রেন্ডের ক্ষেত্রে। লাভ সাইন থাকতে হবে, আবেগ ঘন কোনো ছবি থাকবে, তার সঙ্গে গোলাপ কিংবা অন্য কোনো ফুলের কোলাজ। লেখার মধ্যেও অভিনবত্ব থাকতে হবে। অনেক কার্ডে আবার হাতি লেখার জায়গাও থাকতো। আবার কোনো কার্ডে থাকতো শুধু বছর লেখার জায়গা, অর্থাৎ হ্যাপি নিউ ইয়ার লেখাই থাকতো, শেষে সাল বসিয়ে দিলেই হতো। অধিকাংশই হতো টু ফোল্ড, তবে বাহারি কার্ড হলে তার বেশি ভাঁজও থাকতো। শেষ কয়েক বছরে আবার মিউজিক্যাল কার্ডও চালু হয়েছিল, অর্থাৎ কার্ড খুললেই মিউজিক হতো। পরিচিত কোনো হিন্দি গান বা রেকর্ড শব্দ, আই লাভ ইউ কিংবা হ্যাপি নিউ ইয়ার। কেউ কেউ আবার নিজের হাতে তৈরি করতেন। আর্ট পেপার কিনে এনে আঠা, কাঁচি, ছুরি দিয়ে কেটে প্রথমে কার্ডের সাইজ তৈরি, তারপর কালার পেন্ট দিয়ে আঁকা বা স্কেচ পেন দিয়ে লেখা। তার সঙ্গে আবার খামও থাকতো। কয়েকদিনের মেহনতের পর দাঁড়াতো মনের মানুষের মনের মতো কার্ড। সে এক কর্মযজ্ঞ আর কি। আর নিউ ইয়ারের দিন বা আগের দিন গোপনে প্রেমিক বা প্রেমিকার হাতে তুলে দেওয়া। অধিকাংশই তখনকার স্কুল কলেজের পড়ুয়ারা ব্যবহার করত, ফলে গোপনীয়তাও মেনটেন করতে হতো। বই খাতা আদান প্রদানের ছলে চালান হয়ে যেত গ্রিটিংস কার্ড। পরের সাক্ষাতে তা নিয়ে আবার ময়না তদন্ত, কোনটা ভালো বা কার্ডটা বেশি ভালো, ইত্যাদি ইত্যাদি। আর গ্রিটিংস কার্ডের দোকানে সে ভিড়ের ছবি না দেখলে হয়তো এখনকার প্রজন্ম বিশ্বাসই করবে না। নামি দামি ব্র্যান্ড তো ছিলই, ছোটোখাটো বই খাতার দোকান, এমনকি মুদিখানার দোকানেও পাওয়া যেত গ্রিটিংস কার্ড। কেউ কেউ ডিসেম্বরের শেষ কিছুদিন টেবিল পেতেও বসে পড়তেন। সেসব দিন এখন অতীত। মোবাইল আসার পর প্রথমে চালু হলো SMS, তখনও কিছু কিছু ছিল। স্মার্টফোন আসার পর ডিজিটাল কার্ডই শুভেচ্ছা বার্তার সবচেয়ে সহজ ও সহজলভ্য উপায়। আর গ্রিটিংস কার্ডও ইতিহাসের পাতায়। এখনও অবশ্য কিছু কার্ডের দোকান আছে কলকাতার কলেজ স্ট্রিটে, তবে সেখানে বিক্রি বাট্টা প্রায় নেই বললেই চলে। আর অনলাইনেও পাওয়া যায়, কিন্তু তার ক্রেতাও হাতে গোনা। কিছু প্রবীণ বা মাঝবয়সী কিছু বাঙালি নস্টালজিয়া বা স্মৃতি রোমন্থন ছাড়া তাদের খুঁজে পাওয়া দুষ্কর। সেটাও হয়তো এই প্রজন্মের পর শুধুই হরপ্পা মহেঞ্জোদড়োর মতো ইতিহাসের পাতা ছাড়া খুঁজে পাওয়া যাবে না গ্রিটিংস কার্ড। ব্যুরো রিপোর্ট, জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।